আটক করার পরে ছেলে আর মেয়ের আটক করার পরে প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আজকে দেখাবো পরকীয়া করে ধরা খেয়েছে ছেলে মেয়েদেরকে। তো আসো। তো আমি এখন আপনাদেরকে সরাসরি দেখাবো। রাজু, এখানে কি হয়েছে ভাই? এখানে ভাই ওই যে আমাদের এক বড় ভাইয়ের বউ আরেক ছেলের সাথে মানে পরকীয়া করতে যায় ধরা খাইছে। কোন জায়গায় ধরা খাইছে? এটা ধরা খাইছিল আপনার ডিসলিক আছে না ওই জায়গায়। শেরপুরে ছিলে? হ্যাঁ উত্তরা হসপিটালের সামনে। কোনখানে? উত্তরা হসপিটালের সামনে। তো আমি সে প্রেমিকা পরকীয়া যারা করছে ওদেরকে আপনি ছেলে শ্বশুর না? হ্যাঁ আমি ছেলে শ্বশুর। হুম, কি করছে একটু বলেন। কি না মেয়ে শ্বশুর? এটা বিয়া করাইছিলাম বাংলার গিয়া হ্যাঁ। ও আর এখন বিয়া হয়েছিল। হ্যাঁ। বিয়া হয়েছিল আমরা পরে জানছি যে আর এখন বিয়া হয়েছিল। হুম। তখন বিয়া হয়েছিল তাও করাইছিলাম যে মালা যদি হয় হুম। বাইক নিয়ে আসি দিয়ে মালা না হয় 4-5 মাস 5-6 মাস 7 মাস তখন বিয়া করাইছি। হুম। কাবিন করে দিয়েছি, কাবিন করাবো আমার পোলাছে আর এখন প্রেম করে। প্রিয় দর্শক, এই আমার কাকা লাগে, আমার এলাকারই ঘটনা। আমার এলাকার ছোট ভাই বিয়ে করছে, এর বউ এরকম কাহিনী করছে। তুমি কি বলো তো, তোমার কোনো মানে কথা বলো। আমি কি বলবো, আমার সয়ে পরকিয়া করে জামাই, আমি জামাই, তাহলে আমার কিরম কষ্টটা লাগবো বলেন। আমার সয়ে পরকিয়া করে, এখন আমি হাতে নাতে ধরছি উত্তরা হসপিটালের সামনে। এনকা ঘুরতে যাইতেছি, বিয়ে করছে বেশ ভালো কথা, ওর পরকে প্রেমিক আছে, ওর শ্বশুর শাশুড়ি বা এলাকার লোকজন বলতে পারতো, তাই না? কিন্তু আমার এই ছোট ভাইয়ের জীবনটা নষ্ট করার কোনো মানে আছে? এই ফুলের মতো জীবনটা তুমি বউ নিয়ে আবার চাই, বউ আর দেয় না, না করে। এই যে আজকে নিয়ে আবার চাইছিলাম, পরে দিলোর মামা মোবাইল করলে খালি বুঝি এই যে কথা ওর মাও না করে, ওর বাও না করে, তাছাড়া ওর জিও না করে। আর পোলা যাবার চা পোলারে করলে তোমারে আমি কি আরে ই করছি, খেদাই নিয়ে দিছে তোরা বলে খেদাই দিছি, আর খেদাই দিছি ওই আবকে রে। আর টিকটক ছাড়ে ফেসবুক গেন্দার মোবাইল মুখ করে, আমার মুখ করে, এ বাবু এই খাঙ্কি বলা বাবু তুই কুড়াই মোবাইল ধরস না কে? তুই আমার কথা শুনবি, তোর বাপ মায়ের কথা শুনস কে? এই যে লেখ আর মনে করেন যে সেরা নিয়ে ঘুরে। এই 3 দিন আইলো, ওই যে 5 মিনিট ঘর যায় সেরা নিয়ে সদাপাতি কিনে দিল গেল। এই যে আজহারে বাগানে আইছে, এই যে আমার বাইক নিয়ে ধরছে শান্ত, এই যে আজকে আমার পোলায় ধরলো। সম্মানিত দর্শক, আজকে একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছে। এই যে দেখতেছেন এই মেয়েটা আমাদের দিগারপাড়ের একজন ছেলে বিয়ে করছে, আমাদের দিগারপাড়ের পুত্রবধূ অসমত আলী। এলাকা অসমত আলীর ছেলে বাবুর সাথে এর এই দীর্ঘ প্রায় 3 মাস আগে এদের বিবাহ হয়েছে। তাদের বিবাহতে আমি উপস্থিত ছিলাম। এই উভয় পক্ষই পরিচিত থাকার কারণে এরাও আমার সাথে পরামর্শ করছে দেওয়া যায় কিনা, ওরাও পরামর্শ করছে করানো যায় কিনা। পরিপ্রেক্ষিতে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার এই 1 থেকে 2 নায়ের পরে থেকেই এদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হইলো। এই মেয়ে ওই ছেলের সংসার করবে না, এখানে আসবে না, বিভিন্ন ধরনের অজুহাত। এই অজুহাত দেওয়ার কারণে আমি মেয়ের বাপের কাছে, মেয়ের বাপের নাম হলো নুরল, মেগা মেম্বরের ছেলে নুরল। হ্যাঁ, এই মেগা মেম্বর সতীনখিলা বরতলা, এই মেগা মেম্বরের হলো নাতি। এরা আরেকটা বিয়ে হয়েছিল এর আগে। এই মেয়েই সংসার করে নাই, আমরা শুনতে পারছি যে সংসার করে নাই। যাই হোক, ওটা যে কোনো কারণে ডিভোর্স হয়েছে। ডিভোর্স হওয়ার কারণে এই মেয়ে এই ছেলের সংসার করে না বা আসে না, ঈদ গেছে, ঈদের মধ্যেও আসে না। আসা না পরে আমারে পাঠাইছে ছেলে পক্ষ থেকে, যেটা তাদের বুঝান। মেয়ের বাপের সাথে আমি নুরুল ভাইয়ের সাথে কথা বলছি। সতীনখিলা বরতলা সে একটা পোলট্রি মুরগির ব্যবসা করে, আবার ওই ঢাকপিয়নের একটা চাকরিও করে, ঠিক আছে। পরে ওরা বলছে ছেলের এই দোষ ওই দোষ অনেক কিছু বলছে। বলার পরে আমি বলছি তাহলে বসে কি সমাধান দিবেন দেন। তারা কোনো সমাধান দেয় না, কিছুই না, তারা আরো বিভিন্ন ধরনের অজুহাত দেয়। এইভাবে অনেক দিন চলতেছে, প্রায় 1.5-2 মাস চলতেছে। চলার পরে আজকা প্রায় 2 ঘন্টা আগে হঠাৎ করে আমার ওখানে একটা ফোন আইছে। শরীফ নামে আঙ্গুদিকার একটা ছেলে ফোন দিছে যে বাবুর বউ তো অন্য একটা ছেলের সাথে মোটর সাইকেলে শব্দরখিলা রোডে যাইতেছে। তাই আমি যাইতেছে, তাহলে ওই ছেলের সাথে ওর সম্পর্ক আছে, ওই ছেলের আটকাও। তারা ওই ছেলের উপর আটকাইছে। আটকানির পরে আমাদের যে শব্দরখিলা ওই আনন্দর অফিস আছে, আমাদের স্বেচ্ছাসেবক দলের যে সেক্রেটারি আনন্দ গরিপুর বাড়ি, তার যে একটা অফিস আছে, সেই অফিসে হাসান ভাই, রবিন ভাই, আরো অনুর স্থানীয় লোকজন, আমাদের এই লোকসহ স্থানীয় লোকজন এই ছেলেরে আর ওই মেয়েরে আটক করে। আটক করার পরে ছেলে আর মেয়েরে আটক করে।
আটক করার পরে কথা বলেন না আটক করার আমার কথা শেষ করে দিন। আটক করার পরে আমি যাওয়ার পরে এই ছেলের একটা ছেলের মধ্যে কথাবার্তা বললাম, এই ছেলে তোমার এই ছেলের সম্পর্ক কি? সম্পর্ক আছে, আজকে ঘুরবার নিয়ে বাড়াইছে। মেয়েরে বললাম, মেয়েও বললাম আমার 1-1.5 মাস তখন এরা সম্পর্ক, ভিডিও কলে বিভিন্নভাবে কথাবার্তা করি, দেখা সাক্ষাৎ করছি। তাই করার পরে আমরা ওই অফিসে গেলাম, যাওয়ার পরে ওরা বললো যেহেতু ঝামেলাটা তোমার দিগার পারেন, তাহলে ইনু যেহেতু মেন রাস্তার গুঁড়ো মানুষজন জমা হয়ে গেছে, আমাদের এলাকার একটা সুনাম নষ্ট হয়, তোমাদের ঝামেলা তোমাদের এলাকায় নিয়ে এসে পড়ো। পরে আমরা 2টা অটো মধ্যে আমরা প্রায় 10-15 জন মিললা তাদেরকে এই জায়গায় নিয়ে আসছি। নিয়ে আসার পরে এর মেয়ে নিজে স্বীকারোক্তি দিচ্ছে এই ছেলের তার পছন্দ, সেই ছেলেরে বিয়ে করবে। তো এখন সম্মানিত দর্শক, এখন আমরা কাজী খবর দিছি, কাজী আসতেছে। কাজী আসার পরে আগের যে স্বামী আছে বাবু, এই যে এইদিকে বাবু, এই বাবুর সাথে এর একটা খোলা তালাক করাম। এই যে এই ছেলেটা আগে বিয়ে করছিল, এর সাথে একটা এর খোলা তালাক করায়া তারপরে আমরা যে এলাকার নেতৃবৃন্দ স্থানীয় লোকজন আছে তাদেরকে আমরা 2 জনের আমরা বিবাহ দিন। দাম্পত্য জীবন যাতে ওইভাবে চলে এবং সুখী হোক, আমরা এই আশায় ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।